পেঁপে এমন একটি পুষ্টি সমৃদ্ধ খাবার যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তাছাড়া কাঁচা পেঁপে কিন্তু আমরা সালাদ হিসেবেও খেতে পারি। আর এই পেঁপে কিন্তু এতই সহজলভ্য যে সারা বছরই কিন্তু তা আমরা বাজারে কিনতে পাই। পেঁপেতে পাপাইন নামে এক ধরনের এনজাইম আছে যা কিন্তু আমাদের হজমে সহায়তা করে। তাছাড়া বিভিন্ন ধরনের মাংসকে কিন্তু নরম করতে সহায়তা করে। পেঁপে ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ। বিটা ক্যারোটিন থাকায় কিন্তু পেঁপে আমাদের অ্যাজমা প্রতিরোধে সহায়তা করে। তাছাড়া কোলন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। পেঁপে প্রচুর পরিমাণে আঁশ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই যাদের কনস্টিপেশন আছে তারা কিন্তু অনায়াসেই প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে নিতে পারেন। তাছাড়া প্রেগন্যান্সিতে কিন্তু অর্থাৎ গর্ভাবস্থায় অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়, ফলে আমরা কিন্তু পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তবে দর্শক অবশ্যই মনে রাখবেন, প্রেগন্যান্সিতে কিন্তু অবশ্যই পেঁপেটা ভালোভাবে পাকা হতে হবে, কারণ কাঁচা পেঁপে অথবা আধা পাকা পেঁপে কিন্তু লেটেক্স নামে একটি উপাদান থাকে যা কিন্তু অনেক সময় গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে থাকে। দর্শক মনে রাখবেন, অবশ্যই কাঁচা পেঁপে সালাদ হিসেবে খাবেন না এবং তরকারিতে কিন্তু তা খাওয়া যাবে। তবে ইনফার্টিলিটি বা আইভিএফ পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ সতর্কতার জন্য পুরো প্রেগন্যান্সিতেই কিন্তু পেঁপে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া শরীরের কোনো জায়গায় যদি পোড়া ক্ষত থাকে সেখানেও কিন্তু যদি আমরা ম্যাশড পাপায়া লাগিয়ে নিই তবে কিন্তু সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। আর বাড়তি ক্যালোরির জন্য অর্থাৎ যারা ওজন বাড়াতে চান তারা কিন্তু দর্শক পেঁপের জুস নিতে পারেন এবং এই পেঁপের জুসের সাথে কিন্তু চাইলে আপনারা দুধ এবং সামান্য পরিমাণ মধুও মিশিয়ে নিতে পারেন। অনেক সময় শারীরিক অসুস্থতা থেকে ওঠার পরে অথবা দুর্বলতা কাটানোর জন্য কিন্তু অনেকে এই পেঁপের জুসটা খেতে পারেন আপনারা। আর ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু অনায়াসে 1 কাপ পরিমাণ পেঁপে খেতে পারেন, কারণ এই পেঁপেতে কিন্তু অন্যান্য ফলের তুলনায় কিন্তু সুগারের পরিমাণটা একটু কম থাকে। অর্থাৎ 1 কাপ পেঁপে থেকে কিন্তু আমরা অলমোস্ট 8 থেকে 8.3 গ্রাম পর্যন্ত সুগার পেয়ে থাকি। আর কিডনি পেশেন্টদের জন্য আমরা বলবো দর্শক, অনেকেরই ধারণা আছে কিন্তু যে কিডনি পেশেন্টরা কিন্তু পেঁপে খেতে পারবেন না। এটা কিন্তু আসলে ভুল ধারণা। সব ক্ষেত্রেই যে খাওয়া যাবে না তা কিন্তু ঠিক নয়, অবশ্যই খাওয়া যাবে একটি নির্দিষ্ট পরিমাণে। আর ক্রনিক কিডনি পেশেন্টের যখন অবস্থাটা শেষ পর্যায়ে চলে আসে, অর্থাৎ যখন এন্ড স্টেজ রেনাল ডিজিজটা ধরা পড়ে এবং পটাশিয়ামের পরিমাণটা যখন অনেক বেশি থাকে, তখন কিন্তু অবশ্যই আমরা পেঁপে খেতে নিষেধ করে থাকি, কারণ পেঁপে কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ। আর পেঁপের যে ভালো গুণ নেই কিডনি পেশেন্টদের ক্ষেত্রে তা কিন্তু নয়, পেঁপে কিন্তু অবশ্যই অনেক ভালো গুণ রয়েছে কিডনি পেশেন্টদের জন্য। যেমন কিডনি পেশেন্টদের কনস্টিপেশন হয়, হার্ট বার্ন অর্থাৎ বুক জ্বালা পোড়া করে, সেটা কিন্তু পেঁপে যথেষ্ট উপকার করে থাকে। আর কিডনি পেশেন্টদের একটি কমন সমস্যা হচ্ছে মাসেল ক্র্যাম্প হওয়া। পেঁপেতে কার্পাইন নামে এক ধরনের উপাদান থাকে যা কিন্তু এই মাসেল ক্র্যাম্প হওয়া থেকে কিন্তু রক্ষা করে। কাজে দর্শক আমি আপনাদের বলতে চাই যে সবাই অর্থাৎ সব বয়সে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা